হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো আজকে অনেকটাই সকাল সকাল ওঠা হয়েছে। সেটার কারণ হলো আজকে পয়লা বৈশাখ, আর পরের দিন হয়তো তোমাদের কাছে ভিডিওটা যাবে। তো পয়লা বৈশাখে বুঝতেই পারছো, ভালো মন্দ এইসব নিয়ে কিছু একটা আছে। তো যাই হোক, সকাল সকাল একটু বাজারে যাব, মানে এই সামনের বাজারেই, তাই সকালেই উঠে গেছি ভোরবেলাতে। তো এখন ভোর ওই 6টা বাজে উঠেছি, ওই 5:30 নাগাদ একটু ছাদে হাঁটাহাঁটি করে তারপর তোমার নিচে নেমে এসে তারপর ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসি কাজগুলো করে দিয়ে তারপর যদি বাজার করতে যাই তাহলে এসে আর সেরকম কিছু কাজ থাকবে না। তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি ঘরের বিছানাপত্র যা আছে সব গুছিয়ে দিই। আর ছেলেও উঠে গেছে, তো ছেলে নিজে পড়তে বসেছে, আর আমি কিন্তু এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। ওই যে হালকা বালিশটা দেখালাম, সেটা হলো আমার বালিশ। যেহেতু আমার স্পন্ডলাইটিস আছে, তার জন্য উঁচু বালিশ তো নিতে পারি না, আর ভারী বালিশও নিতে পারি না। তাই শিমুল তুলোর দুটো বালিশ বানিয়েছি, একদম পাতলা পাতলা। তো সেগুলোই কিন্তু আমি ইউজ করে থাকি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি আছে। কি পয়লা বৈশাখ হোক যাই হোক, এখন তো কোনো ছুটি ছাটা নেই, তাই তাকে টিফিন বানিয়ে দিতে হবে। আর আমি আর ছেলে একটু ভাবলাম আজকে মাটন নিয়ে আসবো। আর আমাদের এখানে যদি তুমি সকাল সকাল না যাও মাটন আনতে, তাহলে কিন্তু আর পাওয়া যায় না। তাই আমি আর যা মিলে ভাবলাম যে তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো সেরে 7টা নাগাদ বেরিয়ে যাব। তাই যা বাসি আসি কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি। আর এখন এদিকে যেটুকু ফার্নিচার আছে সেগুলো প্রতিদিন যেরকম ডাস্টিং করে থাকি, তো সেই ডাস্টিংগুলোই করছি। আর সত্যি বলতে গেলে এখন বললামই তোমাদেরকে, কিছুদিন ধরেই বলছি, শারীরিক মানসিক দুটোর দিক থেকে একটু কমজোর হয়ে পড়েছি। তো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না, পারলে হয়তো করব। তো যাই হোক, সেটা তো থাকবেই, সংসার থাকলে সেটা থাকে, আর শরীর থাকলেও শরীর খারাপ হবে, এগুলো কিছু বলার নেই। তো চলো এখন যা যা কাজ আছে সেগুলো ঝটপট সেরে তারপর বাজারটা সেরে আসি। আমি জানো তো, হাতে সময় পেলে এই টুকটুক করে জানলা দরজা এগুলোও কিন্তু আমি প্রতিদিন প্রায়ই দিন আমাকে দেখতে পাবে তোমরা যে আমি মুছে নিচ্ছি। যেহেতু দেখি হাতে অনেকটাই সময় আছে, আর ছেলেরা আমার খাবার আর তোমাদের দাদাভাইকে তো টিফিন দিয়ে দিই। এবারে ছেলে যেটা খেতে চায় সেটাই করা হয়, তো সেরকম বিশেষ কিছু রান্না বান্না থাকে না। আর এই ফটো ফ্রেমটা অনেক দিন ধরেই ভাবছিলাম সরাবো, কিন্তু আর সরাইনি। যেহেতু ছেলে নিজের থেকে বানিয়েছে, তো আর ও উৎসাহ করে এখানে লাগিয়েছে। হয়তো জায়গাটা অড টাইপের, দেখতেও বাজে লাগে, কিন্তু কি করব, ছেলের যখন মনের ইচ্ছে যে এখানেই লাগাবে, তো তাই এখানে লাগিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো জানলার দরজাগুলো দেখলাম হাতে বেশ সময় আছে, দিদি এসে তো ঘর ঝাড় মোছা করবেই। তো তার জন্যে আমি জানলা দরজা যা যা ফার্নিচার আছে সবগুলোই তোমার ভালোভাবে একটু মুছে নিচ্ছি। আর একটু ঝাড় দিয়ে তারপর মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। আর তোমাদের দাদা ভাইয়ের টিফিন আছে, সেটাও রেডি করতে হবে। আর এই উপরের র্যাকে যে বাসনগুলো রাখি সেগুলো অনেক দিন ধরেই ধুয়ে রাখা আছে, তো সেগুলো আর উঠিয়ে রাখাও হচ্ছে না। মানে ওই মন মেজাজ ভালো না থাকলে দেখবে কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর মাঝে মাঝে এখন হয়তো তোমরা দেখতেও পাচ্ছ, আমি ব্লগটাও দিতে পারছি না। আসলে বলতে গেলে একটু তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ আছে, তো যাই হোক সেই নিয়ে এখন মাথার মধ্যে একটু টেনশন ঘোরাফেরা করছে। আর মোটামুটি এখন খাবার দাবারও একটু তোমার মানে নিয়ম অনুযায়ী হয়ে গেছে, তো সেগুলো করতে করতেও মাথায় অনেক রকম টেনশন চিন্তা এইসব আসছে। তো যাই হোক, এখন দেখো এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমরা যেমন সারদা মা বা কিছু ঠাকুরের ফটো রাখি রান্নাঘরে, তো আমিও সিঁড়ি যখন গেছিলাম তখন আমাকে ওখানে বলা হয়েছিল এই সাই বাবার ফটোটাকে রাখতে রান্নাঘরে সবসময়। তো আমি সাই বাবার ফটোটা রান্নাঘরে রেখে থাকি, আর প্রতিদিন ধূপ দেখিয়েও থাকি। সকাল থেকে জানো তো টুকটুক করে অনেক কাজ থাকে, কিন্তু গরমের দিনে একটাই সুবিধা কি জানো, ওই ভোরবেলা উঠে কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। এখন ভোর ভোর ওঠা হচ্ছে, ছেলের স্কুল চালু হয়ে গেছে, এখন যেহেতু ছুটি আজকে পয়লা বৈশাখ, তারপর আবার স্কুল চলবে কন্টিনিউ, তো তখন কিন্তু আর এতটা অসুবিধা হয় না, কারণ সারাদিন তো মানে ওই 2টো 2:30টা পর্যন্ত আমি একা। এবার কত কাজ তুমি করবে, ঘরের তো নিশ্চয়ই বসে বসে কাজ করেই যাবে না, অনেকটা রেস্ট পাওয়া যায়। তো আমার সকালের মধ্যেই তোমার সমস্ত কাজ হয়ে হয়তো কোনো দিন রান্নাটা দেরি করে চাপায়, আর হয়তো কোনো দিন জলদি চাপায়। তো শীতকালে বেশিরভাগ সময় দেরি করেই চাপায়, যেহেতু তোমার গরম গরম খাওয়া হয়, আর গরমকালে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। আর হাতে সময় থাকলে তারপর দেখবে তোমার যে বেশি কাজগুলো পড়ে থাকে সে কাজগুলো কিন্তু করা যায়। তো যাই হোক, এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও বানিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে, আর আমি এই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপর কিন্তু আমি বেরিয়ে যাব বাজারের উদ্দেশ্যে। তো দেখা যাক, মোটামুটি এখন 7:30 মতন বেজেই গেছে। তো আমাদের এখানে তো তোমাদেরকে বললামই, যদি সকাল
সকাল সকাল যাও তাহলে কিন্তু মাটন পাওয়া যায়, তাছাড়া কিন্তু পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়, প্রচুর মানুষের ভিড় হয়। আর এইসব দিন ক্ষেত্রে তো বুঝতেই পারছো, বিশেষ বিশেষ দিনে আমাদের বাঙালিদের তো খাদ্যপ্রিয় মানুষ, তো আমরা নানা রকম খাবার বানাবার ইচ্ছে থাকে। তো যাই হোক, যেটাই পাবো এখন নিয়ে আসবো। আর এদিকে দেখো রান্নাঘরটা একবার ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু আসবো কখন জানি না, 1 ঘন্টা তো লেগেই যাবে, বাজার টাজার করতে গেলে একটু সময় লাগে বুঝতেই পারছো। আর ভাবলাম যখন যাচ্ছি বাজারের দিকে, মানে আমাদের এখানে যেটা মেন রোড, জিটি রোডের উপরে, মানে শাক সবজি মাছ মাংস যাবতীয় জিনিস পাওয়া যায়, তুমি যেটা চাইবে সেটাই পাবে, শুধু টাকা থাকলেই হলো। আর মাছ তো তোমার নানা রকম ধরনের পাওয়া যায়, তো যেহেতু আমি আর আমার ছেলে অত মাছ পছন্দ করি না, তাই মাছের নেশা অত নেই, তো তাই ভাবলাম একটু মাটনই নিয়ে আসি। আর তোমাদের দাদা ভাইয়ের তো একদমই মাটন খাওয়া বারণ। তো দেখো মোটামুটি আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, উপরে র্যাকটাও গুছিয়ে নিয়েছি। আর আমার একটু ক্যামেরার লাইটটা হয়তো আপ ডাউন করে বা কম, জানি না কেন এরকম অন্ধকার অন্ধকার আসে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি একবারে স্নান সেরে তারপরে কিন্তু যাচ্ছি, যেহেতু কাজ করতে করতে প্রায় ঘেমেই গেছিলাম, তো তাই ভাবলাম একটু স্নানটা সেরে নিই, মাথাটা আর ভেজালাম না। আবার পরে গরম লাগলে, গরমকালে তো 2 থেকে 3 বার তোমার স্নান করা হয়েই যায়। তো এখন একটু সানস্ক্রিনটা লাগিয়ে তো ব্যাস তারপর বেরিয়ে যাবার। এদিকে দেখো হেনা করেছিলাম, তো হাতে বেশ হেনার মেহেদিটা লেগেও আছে। তো চলো। তো বাজার করে আমি চলেও এলাম, আর ক্যামেরাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে আর ক্যামেরা করতে পারিনি। তো যাই হোক, 7:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন সবে তোমার ওই 9:40 মতন বাজে। আর এদিকে ছেলের কিন্তু খুব খিদে পেয়ে গেছে, খাবার চাইছে। আর বেশ ভালো ভালো টাটকা টাটকা সবজি পেয়েছিলাম, তাই নিয়ে এসেছিলাম। তো এদিকে আজকে কচুলতি পেয়েছিলাম, তারপর ধনেপাতা টমেটোর, তারপর মূলো, আর এদিকে খাসির মাংস ওই 350 থেকে 400 মতন নিয়েছি। আর ব্রেকফাস্টের জন্য গরম গরম কচুরি ভাজা হচ্ছিলো, তো কচুরি নিয়েছিলাম। আর আজকে কিছু মানে ব্রেকফাস্ট বানাইনি, আর অনেক কিছুই আজকে আয়োজন করেছিলাম, ভেবেছিলাম মুগ ডাল ভাজাভুজি এসব বানাবো। আর এইদিকে দেখো মাশরুম একটা টাটকা পেয়েছিলাম, সেটাও। তো ছেলে খেতে চাইলো না, বললো মা কষা মাংস আর জিরা রাইস করো আর সালাদ, আর কিছু না। তো সেটাই আজকে আমি কিন্তু আমাদের লাঞ্চে করেছিলাম, এর বেশি আর কিছু করিনি। বলেছিলাম যে 5 রকম ভাজাভুজি, আমরা তো মানে বাঙালিরা খাদ্য বেশি খেতে ভালোবাসি। তো যাই হোক, ছেলের মানে উপদেশেই আজকে রান্নাবান্না হয়েছে, পয়লা বৈশাখ তাদের জন্যে। আমাদের তো দিন শেষ হয়ে এসছে বলো, বাচ্চারা এখন যেটা চাইবে সেটাই ভালো লাগে। তো দেখো এখন ওই গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে বেশি জানো তো মানে ঝোল করিনি, আজকে একদম তোমার কষা কষা মাংস করেছিল, আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর খাসির মাংস দেখবে তোমার যে অনেক অনেক পিস খেতে হবে এর কোনো মানে নয়, 2 পিস আলু আর 2 পিস মানে মাটন হলেই কিন্তু দেখবে জমে যায়। আমার মনে হয় সেটাই, আমার দুটো হাড় পিস আর তোমার দুটো আলু হলেই কিন্তু আমি 1 থালা ভাত খেয়ে উদ্ধার করে দিতে পারি। তো দেখো লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করি, মাটন কষা জিরা রাইস আর এদিকে তোমার সালাদ, বাস এই ছিল আজকের লাঞ্চ মেনু। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হব। টাটা।